সুপ্রিয় চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে কারণে বাদ পড়লেন প্রায় ২৫০০ প্রার্থী, তো এই নিউজটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পেলেও চূড়ান্ত সুপারিশ থেকে বাদ পড়েছেন প্রায় ২৫০০ প্রার্থী। বিপুল সংখ্যক প্রার্থী বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠেছে, যদিও বাদ পড়াদের অধিকাংশ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি বলে জানা গেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCAA জানিয়েছে, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের মধ্যে কাগজপত্র যাচাই শেষে ২২,০৩৩ জন প্রার্থীকে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়েছিল। প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের মধ্যে ২,৪৩৫ জন প্রার্থী কাগজপত্র জমা দেননি। এছাড়া ১২ জনের সনদ জাল পাওয়া গেছে। এই প্রার্থীদের বাদ রেখে ১৯,৫৮৬ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীদেরকে NTRCA এর ওয়েবসাইটে পঞ্চম গণবিজ্ঞপ্তি নামক সেবা বক্সে অথবা সরাসরি এই লিঙ্কে প্রবেশ করে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করে সুপারিশপত্রে বর্ণিত প্রতিষ্ঠানে ১৯ সেপ্টেম্বরের মধ্যে যোগদান করতে হবে। পুলিশ অথবা নিরাপত্তা ভেরিফিকেশন প্রতিবেদনে নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত বিবেচিত হলে এই সুপারিশপত্র তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রার্থীকে অব্যাহতি প্রদান করবে। প্রার্থী যোগদানের নির্ধারিত তারিখের পরবর্তী ৭ দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানরা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের এই লিঙ্কে প্রবেশ করে জয়েনিং স্ট্যাটাস অপশনে ইয়েস ক্লিক করবেন। প্রার্থী যোগদান না করলে জয়েনিং স্ট্যাটাসে নো ক্লিক করে কারণ উল্লেখ করবেন। কোনো প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে খুদে বার্তা না পেলে NTRCA ওয়েবসাইট থেকে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এবং নিয়োগ সুপারিশপত্র সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।